আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনার টপিকস হচ্ছে টেন্স। টেন্সকে আমি গ্রামারের পাসওয়ার্ডের সাথে তুলনা করি। কিভাবে একটা ফোনের পাসওয়ার্ড যদি আপনি না জানেন তাহলে ফোনের কোনো অপশন যেভাবে যেতে পারবেন না, ঠিক একইভাবে যদি টেন্সের না জানা থাকে তাহলে আমরা গ্রামারে কোনো অপশনে যেতে পারবো না। তো আজকের লেকচারের মাধ্যমে আমরা দেখব কত সহজে টেন্সকে আইডেন্টিফাই করা যায়। খেয়াল করি, টেন্স কাকে বলে? বাক্যে ক্রিয়া অর্থাৎ ভার্ব সম্পন্ন হবার সময়কে টেন্স বলে। অর্থাৎ টেন্সের সাথে সম্পর্ক হচ্ছে ভার্বের। ভার্ব দেখলেই আমরা টেন্সকে আইডেন্টিফাই করতে পারবো। এই ভার্বের কাজটা যদি বর্তমানে সম্পন্ন হয় তাহলে সেটা হবে প্রেজেন্ট টেন্স, যদি অতীতে হয় তাহলে পাস্ট টেন্স, ভবিষ্যতে হবে বুঝালে সেটা ফিউচার টেন্স। এই প্রত্যেকটা টেন্সের আবার 4টা করে ভাগ আছে: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তো এটা হচ্ছে প্রেজেন্টের বক্স, এটা পাস্টের এবং এটা ফিউচারের। তো খেয়াল করেন যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আইডেন্টিফাই করব কিভাবে? যদি কোনো সেন্টেন্সে আপনার কোশ্চেন অথবা নেগেটিভ অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে পারে বা নেগেটিভ সেন্টেন্স হতে পারে, সেই ক্ষেত্রে যদি আমরা কখনো ডু অথবা ডাজ দেখি তাহলে সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আরেকটা ভাবে চেনা যায়, সেটা হচ্ছে ভার্ব এর প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ যদি কোনো সেন্টেন্স দেখেন যে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা ছোটবেলা শিখেছি সাবজেক্ট এবং অবজেক্টকে দেখে। তো টেন্সকে আইডেন্টিফাই করার জন্য সাবজেক্ট বা অবজেক্টের দরকার হয় না। তারপরও যদি আপনাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে, আমি সেক্ষেত্রে সাবজেক্টের এর শুরুতে এবং অবজেক্টটা বা এক্সটেনশন যাই বলি এটা আমরা লিখে নিলাম। আচ্ছা, এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবার সে পাস্ট ইনডিফিনিট টেন্স। কোশ্চেন অথবা নেগেটিভে যদি ডিড দেখি, অর্থাৎ কোশ্চেন বা নেগেটিভে যদি ডিড থাকে তাহলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আমরা চিনব প্রেজেন্ট ফর্ম দেখে, পাস্ট ইনডিফিনিট টেন্সকে দেখব ভার্বের পাস্ট ফর্ম দেখে। ফিউচারে একটা কমন একটা বিষয়, সেটা হচ্ছে শ্যাল এবং উইল। শ্যাল উইল, শ্যাল উইলের পরে সবসময় মনে রাখতে হবে বেস ফর্ম হয়। তো বেস ফর্মটা প্রেজেন্ট ফর্মটা একই ধরনের, শুধু ছোট্ট একটা পার্থক্য আছে যে বেস ফর্মের সাথে কখনো অ্যাস অথবা ইয়ের যুক্ত হবে না, কিন্তু প্রেজেন্ট ফর্মের সাথে অ্যাস অথবা ইয়ের যুক্ত হতে পারে। যেমন একটা নোট আমি এখানে লেখার চেষ্টা করেছি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে প্রেজেন্ট ইনডিফিনিটে মূল ভার্বের সাথে অ্যাস অথবা ইয়েস যুক্ত হয়। অর্থাৎ এখানে একটু উদাহরণ দেই, যেমন হি গোস টু স্কুল। তো এই ক্ষেত্রে আমরা খেয়াল করছি যে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার, তাই মূল ভার্বের সাথে অ্যাস বা ইএস যুক্ত হয়েছে। তো কোথায় ইএস যুক্ত হবে সেটার একটা সাধারণ একটা নিয়ম আছে। যদি ওয়ার্ডের সাথে আই, ও, এস, ডাবল এস, এস, এইচ, সিএইচ, এক্স এবং ওয়াই থাকে তাহলে সাধারণত ইএস যুক্ত হয়, আর অন্য ক্ষেত্রে আমরা এস ব্যবহার করব। তো এই সেন্টেন্সের ক্ষেত্রে অর্থাৎ এই ওয়ার্ডের ক্ষেত্রে গো ছিল ওর কারণে এখানে ইএস যুক্ত হয়েছে গোস। আচ্ছা, এখন বেস ফর্মটা কি? সেম সাবজেক্ট, হি উইল গো টু স্কুল। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার পরও এখানে ইএস যুক্ত হয় নাই, কারণ হচ্ছে যে উইলের কারণে। অর্থাৎ শ্যাল উইলের পরে কখনো অ্যাস বা ইএস যুক্ত হবে না, হবে একদম বেস ফর্ম। আচ্ছা, এরপরে আসি কন্টিনিউয়াস। তো কন্টিনিউয়াস শব্দের অর্থ হচ্ছে চলমান। কন্টিনিউয়াস যদি আপনাকে বলে কন্টিনিউয়াস টেন্সের কথা, অবশ্যই যেটা মাথায় রাখতে হবে যে এখানে বি ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি। তো আমরা এই বক্সটা হচ্ছে প্রেজেন্টের। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যেহেতু বক্স, তাহলে আমরা খেয়াল করব যে প্রেজেন্ট কন্টিনিউয়াসে বি ভার্বের কি হবে? প্রেজেন্ট ফর্মগুলো হবে। তো বি ভার্বের প্রেজেন্ট ফর্মগুলো হচ্ছে অ্যাম, ইজ, আর। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য বি ভার্বের প্রেজেন্ট ফর্ম অ্যাম, ইজ, আর। অ্যাম, ইজ, আর। এরপর একটা কমন একটা বিষয়, সেটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। প্রত্যেকটাতেই ভার্ব প্লাস আইএনজি হবে, কারণ সবগুলোই হচ্ছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা পাস্ট এবং এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। তবে টেন্সের ভিত্তিতে বি ভার্বগুলো
কি হবে, ভিন্ন হবে। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য বি ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি হয়, তাহলে সহজেই আমরা বুঝতে পারছি যে পাস্ট কন্টিনিউয়াসের জন্য কি হবে, বি ভার্বের পাস্ট ফর্ম। বি ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়্যার, ওয়াজ এবং ওয়্যার, এরপরে ভার্ব প্লাস আইএনজি। আর ফিউচারের ক্ষেত্রে একটা কমন বিষয় শ্যাল এবং উইল, শ্যাল উইল। আর শ্যাল উইলের পরে যদি আমরা বি ভার্ব বসাই, অবশ্যই এম ইজ আর বসাতে পারবো না, ওয়াজ ওয়্যার বসাতে পারবো না, কারণ এখানে হবে বেস ফর্ম। বি ভার্বের বেস ফর্ম হচ্ছে বি, এরপরে ভার্ব প্লাস আইএনজি। এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট কন্টিনিউয়াসের জন্য বি ভার্বের পাস্ট ফর্ম এবং ফিউচারের ক্ষেত্রে হচ্ছে বেস ফর্ম। তারপর আসি পারফেক্ট। তো পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি হবে, হ্যাভ ভার্ব প্লাস V3। ঠিক একইভাবে কন্টিনিউয়াসের মতোই হ্যাভ ভার্বের পরে যেহেতু V3, প্রেজেন্ট পারফেক্ট এটা। তো প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্মগুলো কি কি আছে এখানে, হ্যাভ, হ্যাজ, হ্যাভ এবং হ্যাজ, এরপরে হবে V3। তারপরেটা কি আছে, পাস্ট পারফেক্ট। তো পাস্ট পারফেক্টে হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, তাই এখানে হবে হ্যাড প্লাস V3। তারপরে হচ্ছে আমরা এখানে আছে শ্যাল এবং উইল। আর আমরা জানি শ্যাল উইলের পরে কি হয়, বেস ফর্ম। তো এখানে পারফেক্ট যেহেতু বলছে, অর্থাৎ ফিউচার পারফেক্ট, তাই হ্যাভ ভার্বের বেস ফর্মটা কি হবে, এখানে আছে হ্যাভ, তাহলে হবে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, তারপরে হবে V3, অর্থাৎ V3 মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এরপরে দেখি পারফেক্ট কন্টিনিউয়াস। তো পারফেক্ট কন্টিনিউয়াসটা হচ্ছে আপনার এই কন্টিনিউয়াস এবং পারফেক্ট এই দুইটার সমন্বয়। তো এই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, শুরুতে কি আছে, পারফেক্ট, তারপর আছে কন্টিনিউয়াস। তো পারফেক্ট হইতে হলে আপনাদের কি লাগবে, এই মাত্র আমরা শিখলাম যে হ্যাভ হ্যাজ লাগবে। হ্যাভ হ্যাজের পরে কি, V3, হ্যাভ এবং হ্যাজের পর লাগবে V3। আর এইখানে লাগবে কি, হ্যাডের পরে V3। এইখানে কি লাগবে, শ্যাল হ্যাভ, তারপরে V3, উইল হ্যাভের পরে V3। তো শ্যাল হ্যাভ, উইল হ্যাভের পরে V3। এরপরে কন্টিনিউয়াসের জন্য হবে ভার্ব প্লাস আইএনজি। তো আমাদেরকে এমন একটা V3 আনতে হবে যেটা একই সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং সেটা বি ভার্ব। কারণ হচ্ছে বি ভার্ব ছাড়া কন্টিনিউয়াস হয় না এবং V3 ছাড়াও কি হয় না, পারফেক্ট হয় না। তো আমরা দেখি এখানে বিন, বিন হচ্ছে এমন একটা ভার্ব যেটা হচ্ছে V3, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। কিন্তু কার পাস্ট পার্টিসিপল ফর্ম সেটা একটু খেয়াল করি, এই বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো বি ভার্বের যেহেতু এটা পাস্ট পার্টিসিপল ফর্ম, যদি আমরা লিখি হ্যাভ বিন, হ্যাজ বিন, তারপরে হ্যাড বিন, প্রত্যেকটার সাথেই বিন হবে, অর্থাৎ বিন লিখলাম। এরপরে যদি আমরা বিন যেহেতু একটা বি ভার্ব, এই বি ভার্বের পরে যদি ভার্ব প্লাস আইএনজি হয়, তাহলে সেটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ শুরুতে পারফেক্ট এই বিন পর্যন্ত, তারপরে যেহেতু ভার্ব প্লাস আইএনজি করি, তাহলে সেটা হবে কন্টিনিউয়াস। অর্থাৎ প্রথমে হয়েছে পারফেক্ট, তারপরে বি ভার্বের পরে যেহেতু আইএনজি আমরা যোগ করছি, তার মানে এটা কন্টিনিউয়াস। তো আপনারা যদি এই বক্সটা একটু খেয়াল করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে টেন্সকে কত সহজে আইডেন্টিফাই করা যায়।